তো বাঙালি মানেই তো মাছে ভাতে, এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। আমরা খুব খুশি আজকে সবাই একত্রিত হতে পেরে। কি বলবেন আজকে গাতি এসছেন এই এত মানুষের নিয়ে খাওয়া দাওয়া? আজকের আমাদের যে বিজয় মিছিল ছিল সেই মিছিলে আমাদের এই যে বুথের কর্মীরা বা এই অঞ্চলের নেতৃত্বরা একটা বলেছিল, দাদা আমাদের যে বাঙালির মাছ ভাত নিয়ে তো অনেক বিরোধিতা করেছিল, কিন্তু বাস্তবে সেটা নয়। তার জন্য এই যে বুথের বুথ সভাপতি এবং আমাদের যারা অঞ্চলের কার্যকর্তারা আছে সম্পূর্ণভাবে সেই বাঙালি আনাটাকে ধরে রাখার জন্য আজকের একটি মাছ ভাতের আয়োজন করেছিল। আমরা সবাই কার্যকর্তারা এখানে এসেছি, ভালো সেটাই যে আমরা দেখাতে চেয়েছি, না বাঙালি মাছে ভাতেই থাকতে পছন্দ করে, এটাই তার প্রদর্শন আমরাও করি। এটা কি প্রত্যেক বুথে চলবে না? হ্যাঁ, ধীরে ধীরে আমরা প্রত্যেকটা বুথে এই কর্মসূচি করব, যাতে মানুষের কাছে প্রকৃতভাবে বার্তা যায় যে বিজেপিটা যেখানকার কালচার সেখানকার নিয়ম নীতি মেনেই চলতে পছন্দ করে, আর সেটাই হবে। আমরা দেখেছি ক্যানিং পূর্ব ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা গ্রেফতার আছে। ইতিমধ্যে দেউলিপুর অঞ্চলে আমরা 100 দিনের কাজ জব কার্ড অনেকজনের আছে কিন্তু তারা পায়নি, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। কী বলবো? জব কার্ড পাবে কিভাবে? যারা টিএমসি সুপারভাইজার ছিল বা বড় নেতৃত্ব তারা তো সমস্ত জব কার্ড তুলে নিয়েছে, জোর করে যে না দিতে চেয়েছে তাকে হুমকি দিয়ে জব কার্ড নিয়ে নিয়েছে। তার জন্য অনেকের জব কার্ড নম্বর আছে কিন্তু জব কার্ড নেই। তার জন্য সম্পূর্ণভাবে এই তৃণমূল সরকারকে আমরা দায়ী করি, যারা যারা কাজে যাচ্ছে তাদের কোনো ভেরিফিকেশান না করে কাজ করিয়েছে, শুধুমাত্র জব কার্ড তুলে নিয়ে তারা তাদের মতন টাকা তুলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কোনো রকম জব কার্ডের যে পরিষেবাটা মানুষ পাওয়ার দরকার বিন্দুমাত্র পায়নি। সব টাকাটা ওরাই জব কার্ড রেখেছে, কখন কীভাবে টাকা এসেছে ওরাই মানুষের কাছে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, এমনকি ফিঙ্গারপ্রিন্ট যে অনলাইনে টাকা তোলার মাধ্যম সেটাকেও জাল করে ওরা টাকা সমস্ত তুলে নিয়েছে। কদিন আগে পঞ্চায়েতে আমরা দেখছিলাম দেউলিটু পঞ্চায়েতে বিক্ষোভ হয়েছিল একটা, তাদের দাবি যে আবাস যোজনার যে ঘর ঢুকেছে এর আগে বাংলার বাড়ি, তাদের কাছে কাটমারি নেওয়া হয়েছে এবং একাধিক মানুষ যাদের টাকা ঢুকেনি তাদের SMS গিয়েছে যে তোমরা 60,000 পেয়ে গেছো। এই দিক দিয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে? বিষয়টা দেখুন, এই যে টাকা ঢোকানি টাকা তার মানে তার নামে ঘর এসেছে, বিষয়টা এমন হয়েছে যে সেই জায়গাটায় যে ফোন নম্বরটা একজন সাধারণ গরিব মানুষই কিন্তু ফোন করেছে, কিন্তু যখন পঞ্চায়েতের মাধ্যমে সেই ঘরটা এসেছে তখন কি করেছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা এই পঞ্চায়েতের যারা এই তৃণমূলের কর্মী এখনও আছে তারা কি করেছে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিয়ে টাকাটা সম্পূর্ণভাবে তুলে নিয়েছে, যার জন্য যারা প্রকৃতভাবে প্রাপক তারা কিন্তু পায়নি, আর কোনো ভেরিফিকেশান হয়নি। যারাই ফোন করেছে তাদের নামে ঘর এসেছে। তাহলে কি সত্যিই কি সরকার কি তার মানে টিএমসি সরকার কি চেয়েছিল যে সেই দমন পীড়ন বা বলেন যে মানুষকে অন্ধকারে রেখে সমস্ত কাজকর্ম করেছে, যার জন্য যারা টাকাটা পাওয়ার কথা ছিল তারা কোনোদিনই পায়নি। বুথে বুথে 10 লাখ টাকা আমরা দেখছি প্রায় বুথে কাজ হয়নি, আপনারা কি সেই শিডিউল তুলে ধরবেন? একদমই, আমরা সেটার জন্য পঞ্চায়েতে আমরা যথারীতি RTI করার চিন্তাভাবনা নিচ্ছি, বা পঞ্চায়েতে যারা সেক্রেটারি আছে তাদেরকে বলেছি যে এই যে 10 লাখ টাকা যে প্রত্যেক বুথে সে কাজটা কোথায় হচ্ছে আপনারা দেখান। পঞ্চায়েত সেক্রেটারি বলুন আর যারা প্রধান আছে কোনো কিন্তু কেউ জবাব দিতে পারেনি এখনও পর্যন্ত। এটা নিয়ে একটা বড় তদন্তে আমরা নামবো, আমাদের সরকার সেইভাবেই এগোচ্ছে। কোনো যে ওই টাকাটা যে দুর্নীতি হয়েছে কেউ ছাড় পাবে না, সবাইয়ের জায়গা সেই জেলেই হবে। এই যে লক্ষ্মী ভান্ডার 500 ছিল, অন্নপূর্ণা 3000 এলো, কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? দেখুন, আজকের অন্নপূর্ণা ভাণ্ডারটা দেওয়ার একটাই মাত্র কারণ যে টিএমসি সময় যে অন্নপূর্ণা ভাণ্ডার ওনারা বানিয়েছিল তাতে দেখা যাচ্ছে যে সমস্ত যারা চাকরিজীবী মানুষ তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, এবং যারা চাকরিজীবী মানুষ তারাও পেয়েছে এবং পুরুষরাও পেয়েছে। তাহলে আর আজকের আমাদের যেটা শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার নির্দিষ্ট মানুষ যারা প্রাপক তাদেরকেই দেয়া হবে, কারণ তারা যেভাবে পশ্চিমবঙ্গটা চালিয়েছে গরিবকে আরও গরিব বানিয়েছে, আর যারা বড়লোক ছিল তাদেরকে বড়লোক বানিয়েছে। ঠিক আছে, আমার নাম সুব্রত দাস, ক্যানিং পূর্ব 3 নম্বর মণ্ডল সভাপতি। একদম মাননীয় একদম, আমরা তো বাঙালি মানেই তো মাছে ভাতে, এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। আমরা খুব খুশি আজকে সবাই একত্রিত হতে পেরে। আর সর্বশেষ হচ্ছে এখানে আসার একটাই সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে মায়েরা আছে তারা আমাকে ডেকেছে, ঠিক আছে, যে দীর্ঘদিন ধরে যে ওরা অত্যাচারিত হচ্ছে
এত অত্যাচারিত হয়েছে, প্রশাসনের কাছে কেসের ওপর কেস করার পরেও এখনও পর্যন্ত কোনো সমাধান কিংবা কোনো একটা সেটেল যে এরা যে কী জন্যে করেছে তাদেরকে ডেকে হেঁকে জিজ্ঞেস করা কিংবা কেসের বিপক্ষে কোনো কাজ, সেটা প্রশাসন বিভাগ থেকে এখনও কিছুই হয়নি। মানে বলতে গেলে থানা পুরো উদাসীন এদের জন্যে। তার জন্য এরা আজকে ডেকেছে যে দিদি একটা কোনো ব্যবস্থা করুন, যেহেতু আমরা মেয়েদেরকেই বুঝি, আপনি যেহেতু একটা দায়িত্ব আছেন, আপনার কাছে এসছি, আপনি একটু কিছু তার জন্যেই। এবার বাদবাকি যে মায়েরা আছে তাদের কাছে শুনুন, সব বুঝতে পারবেন এরা কতদিন ধরে যে চেপে আছে, এদের কষ্ট, এদের কান্না দেখে মানে আমি নিজে স্থির থাকতে পারিনি সেদিন। আপনারা ঠিক আছে। মহিলা নেত্রী হিসেবে এরকম কি বিগত 15-16 বছর আপনারা কোনো গ্রাম ভাই যেতে পেরেছেন? না না, এখন যতটা স্বাধীন, যতটা বুক ফুলিয়ে এগোতে পারছি, এই রকম স্বাধীনতা, এতটুকু মানে ভালো একটা পজিশন আমাদের এর আগে কোনো দিন আসেনি। এই সরকার আসার পর মানে কি বলবো, আমি নিজেকে এই পদে আর এতে পেয়ে আমি খুব ধন্য মনে করছি যে এতগুলো মায়ের পাশে দাঁড়াতে পারছি। আজকে তো সব মা আসতেও পারেনি, যতগুলো এসছে এদের কাছে একে একে শুনুন এরা কীভাবে অত্যাচারিত, মানে প্রচুর কষ্ট। এবার যারা আছে তাদের কাছে একবার শুনুন। কি বলবেন, আপনার কি অভিযোগ আছে? আমার অভিযোগ বলতে, আমরা তো যেই গ্রামে বাস করি, আমরা সেই 21 সাল থেকে অত্যাচারিত হয়ে আসছি। 21 সাল থেকেই, কারণ আমার স্বামী মানে বিজেপি করেছে বলে ওকে তো মারধর করে বের করে দেওয়া হয় উপস্থিত। আবার বাড়িতে ঢুকে 8-10 জন ওরা কারেন্টের তার কেটে দেয় 1 মাস বাড়িতে। কারা করে এগুলো? ওরা টিএমসির মানে তলাবাজরা, টিএমসির যারা তলাবাজরা আছে তারাই করেছে। তো 1 মাস বাড়িতে কারেন্ট ছিল না, বাড়ি ভাঙচুর করে। উপরন্ত মানে ওদেরকে, স্বামীরা বাইরে ছিল, ওদেরকে ডেকে এনে জোর জবরদস্তি জরিমানা করে, উপরন্ত বেদম মারে ক্লাবের উপরে, খুব মারে মেরেছে। সেইভাবেই আমরা তো কোনোদিন এই পর্যন্ত কোনোদিন থানায় যেতে পারিনি, ওদের ধাপে চাপে কোনোদিন ভাবতেও পারিনি যে থানায় যেতে পারবো। তো আমাদের পার্টি ঘুরেছে, আমরা থানায় জানিয়েছি, থানা কোনো স্টেপ নিচ্ছে না। আমরা কেসের পর কেস দিচ্ছি, কোনো স্টেপ নিচ্ছে না। ওরা জামিন হয়ে বেরিয়ে এসছে, বাইরে এসে আমাদের হুমকি দিচ্ছে যে এইরকম তোমরা কেস করেছো আমাদের নামে, আমরা দেখে নেব। যারা কেস করেছে এখন তো পালা পরিবর্তন হয়েছে, আপনাদের সরকার হয়েছে, তারা কি এখনো থেমে নেই, এখনো হুমকি দিচ্ছে ওরা। আর এখনো আমার যতটা মনে হয় টিএমসি ছেলেরা মানে এখনো মানে টিএমসির কার্যকর্তা যারা, এখনো পঞ্চায়েতে ওরা চলছে বুক ফুলিয়ে, থানায়ও চলছে, থানায়ও কোনো কাজ করছে না আমাদের, ওদের কথাই কাজ হচ্ছে। আমরা আপনি একজন মহিলা নেত্রী হয়ে আপনার পাশে এই অভিযোগ করছেন, কি বলবেন আপনার? দেখুন, আমি বড়বাবুর সাথে কথা বলেছি, সে বলছে হ্যাঁ প্রসেস মাফিক এগোবে, কিন্তু যা গতিবিধি দেখছি তাতে তো মনে হচ্ছে না যে কোনো কাজ হচ্ছে। সত্যি মানে আমিও রীতিমতো এটা নিয়ে ওপর মহলে আমি জানাবো। আপনাদের তো মণ্ডল সভাপতি একদম হ্যাঁ, আমিও এখানে হচ্ছে মহিলা মোর্চার প্রেসিডেন্ট, আমি হ্যাঁ সভাপতি মশাইকে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত পারি এর একটা সমাধান। আপনি ইনি যে আগের দিন যে আমরা এই প্রোগ্রামটা হলো, যাই হোক, তার বিষয়ে যে আমরা পঞ্চায়েত সম্পর্কে বলেছি সেটাও কিন্তু আমাদের মানে ডাইরেক্ট না যে ইনডাইরেক্ট পৌঁছে যাচ্ছে যে দেখে নেবো যারা মুখে বলেছে, কিন্তু এটা সাহস পাই কী করে এখনও। এই বিষয় নিয়ে তো মানে আমি প্রচুর মানে উদ্বিগ্ন। আমি আমার সভাপতিকে জানিয়েছি, তিনি বলেছেন ওপরে জানিয়ে এর একটা বিহিত ব্যবস্থা করবেন। সেই দিন এমন কষ্ট হয়েছে, এই মাঝে আছে অন্তত 1 ঘন্টা আমার সামনে কেঁদেছেন, তার মানে ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে হিসাব মতো। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন সমস্ত কিছু পেয়েও এখনো পর্যন্ত মানে কোনো রকম স্টেপ নেয়নি। কোথায় কবে ঘটেছে? এটা কবে ঘটেছে তুমি বলো, তুমি এসো সামনে এসো। 2022-এর দিকে। আর তৃণমূলের হ্যাঁ একদম পুরো তৃণমূলের একটা নেতৃত্বে। পারিবারিক ঝামেলা হয়, ওই নিয়ে পারিবারিক ঝামেলার ক্ষেত্রে ছেলেটাকে ওরা মারধর করে, মানে বিচার ডেকে প্রচুর মারধর করে। তারপরে বলেছে যে ও ক্লাবে নিয়ে গিয়ে মারবে, যেহেতু ভয়ে ছেলেটা রাত্রে গলায় দড়ি দেয়, সুইসাইড করার পরে পার্টির ছেলেরা এসে এনাদের ধমকে চমকে বলেছে। কি বলেছে এবার বলো? ধমকে বলে পয়সা দিতে হবে, এত টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে বলো? কত টাকা দিতে হবে? কে বলেছে? 15,000 টাকা দিতে হবে। শ্যামল, বিশ্বজিৎ আর চন্দন মামা